সো গাইস আজকে আমরা দেখব বাংলা ফানি ফাইট সিন স্পেশালভাবে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে? সো চলো। তো প্রথমে আছে আমাদের মিঠুন চক্রবর্তী, মিঠুন দা ফাটাকেষ্ট। আচ্ছা ঠিক আছে দাদা, ফাটাকেষ্ট। তো আমাদের ফাটাকেষ্ট দা চলে এসেছে, তো আমার এখানে কি কাজ? বাকি ছবিটা বসে বসে দেখো। ঠিক আছে দাদা, বসে পড়েছি দাদা, বসে আছে, ঠিক আছে। তুমি শুরু করো, তুমি শুরু করো। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। শালা মিঠুন না ক্রিস গেল? আমার কাছে বস্তি উচ্ছেদের কোর্ট অর্ডার আছে। এখানে একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের ভিলেন আর আমাদের মিঠুন দা ফাটাকেষ্টর সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছিল, মাঝখান দিয়ে শালা ও কিভাবে মারটা খেয়ে গেল আমি বুঝতে পারছি না ভাই। এখানে শুধু ফাটাকেষ্টর অর্ডার চলে, আর ফাটাকেষ্টর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, দাদা আমাকে ওর মতো উড়িয়ে দিও না দাদা, আমাকে হালকা করে একটু সাইডে ফেলে দাও দাদা। ঠিক আছে আমার যাক বাবার মতো উড়তে তো হয়নি। বস্তিটার নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন। এই জন্য এর নাম ফাটাকেষ্ট। হ্যাঁ, হালকা চুলটা সেট করে নাও না, সব তো কেষ্ট ফেটে যাবে। ডাক্তার নার্সরা কোথায়? আজকে কাউকে পাওয়া যাবে না, ডাক্তার দাদাদেরও নয়, নার্স দিদিদেরও নয়, বন্ধ है ना। ওরা কোথায়? आप हिंदी नहीं समझते हैं? हम हिंदी समझता है लेकिन बांग्ला ज्यादा समझता है। বুঝতে পারছি না এখানে স্টাফটার কি দোষ ভাই। ও শুধু বললো যে এখানে ডাক্তার বা নার্স কাউকে পাওয়া যাবে না আজকে, এদিকে আমাদের মিঠুন দা তাকে হুপুই মেরে দিল। বেশি কথা বলেন না দাদা, এখন আপনার কাছে চলে আসে মারতে। হ্যাঁ আরে আমি ওসব কিছু বলি না, আমি মানে ঠিক আছে ঠিক আছে, ভালো সুন্দর, ঠিক আছে। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বুঝিয়ে দিই। বলোরা কোথায়? হিন্নিকে বলে এসেছি, আজ আর ফোন টোন করো না, আজ বন্ধ, মোবাইলটাও বন্ধ থাকবে। ভালোই হলো, যদি মাঝে মধ্যে এরকম বন্টন হয় তাহলে আমরাও একটু মজা করতে পারি, বলো? বিশাল পুরকি নাকি? দাঁড়াও আমাদের মিঠুন দাকে দেখুনি আসছে, তোমার মজা করা বার করো। এই তো আমাদের দাদা চলে এসছে। উফ কি এন্ট্রি, উফ মিঠুন দা কি এন্ট্রি বস। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে আপনি? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে ওয়েট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেব, আর শপথ বাক্য পাঠ করবো না তা কখনো হয় নাকি? অনেক জ্ঞান মেরেছে, এখন ডায়লগ কম মারো, রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, দুঘা মারো, বাড়ি যাবো। পাবলিক মানবে না। আমি পেলে বা ম্যারাডোনার খেলা দেখিনি, কিন্তু আমি মেসি রোনাল্ডো খেলা তো দেখেছি, তাদের তো কোনোদিন এরভাবে শর্ট বাইট মারতে দেখিনি। এটা কি ছিল দাদা ভাই, মানে আলাদাই ভাই, আলাদাই। শুধুমাত্র এইটুকুনি দেখি যদি তুমি মিঠুনদার ফ্যান হয়ে যাও তাহলে বললো কি দেখলে। কারণ এখন তো 3খানা শট বাঁচিয়ে রেখেছে মিঠুনদা। তার মধ্যে প্রথম হচ্ছে গাড়ির জানলা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের করা, আর 2 নম্বর জনকে তো পুরো টিপ করে লটির ভেতরে ঢুকিয়ে দেবে, আর 3 নম্বর জনকে ভাই আলাদা ভাই, তাকে মানে ডাইরেক্ট ল্যাম্প পোস্টের উপরে তুলে মেরে ফেলবে।
এটাই 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 আমাদের মিঠুন দা। হ্যাঁ, যারা বলে আমার সুপারম্যান স্পাইডারম্যানের ফ্যান তাদের বলবো যে একবার দেখো, শুধু মিঠুন দা ফাইট সিনগুলো একবার দেখো। কিন্তু দাদা ওখানে তো সব সুপার হিরোগুলোকে সব একসঙ্গে দেখায় দাদা। ये फंस गया सीएम। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড জানাও যে পরবর্তী কার ওপর ভিডিওটা আনা যায়, মানে কোন নায়কের ওপর ফানি ফাইট সিন বা ফানি সিন বা ফানি যা কিছু ভাই ফানি মানে এন্টারটেইনিং করা যায় সেটা কমেন্ট জানাও, আর সাবস্ক্রাইব করো ভাই।